বাংলাদেশের জন্য কী ধরনের আনুপাতিক ব্যবস্থার প্রয়োজন? বাংলাদেশে যথাসম্ভব সরল ধরনের আনুপাতিক পদ্ধতি দিয়ে শুরু করতে হবে। প্রথমেই জটিল ধরনের আনুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব সমীচীন হবে না। এটির কারণ দুটি। প্রথমত, বাংলাদেশের জনগণ আনুপাতিক নির্বাচনের সাথে একেবারেই পরিচিত নন। দ্বিতীয়ত, অপেক্ষাকৃত জটিল আনুপাতিক নির্বাচনের জন্য সর্বসাধারণের যে ধরনের উন্নত মানের শিক্ষা ও সংস্কৃতির প্রয়োজন তা বাংলাদেশে এখনও অর্জিত হয়নি। উদাহরণস্বরূপ, এখনই বাংলাদেশে উন্মুক্ত তালিকা কিংবা যোগমূলক ভোটাধিকার ভিত্তিক আনুপাতিক নির্বাচন ব্যবস্থা চিন্তা করা ঠিক হবে না। বরং শুরু করতে হবে বদ্ধ তালিকা ভিত্তিক সরল আনুপাতিক নির্বাচন দিয়ে। নির্বাচনে ভোটাররা শুধু কোনো পার্টির তালিকা সমর্থন করেন তা জানাবেন। ব্যালট পেপারে বিভিন্ন দলের প্রতীক থাকবে এবং ভোটাররা তার পছন্দের দলের প্রতীকের পাশে চিহ্ন দিবেন। বাংলাদেশের মানুষ দলীয় মার্কা থেকে ভোট দেওয়াতে অভ্যস্ত। ফলে ভোট প্রদানের বিষয়টি বহুলাংশে আগের মতোই থেকে যাবে এবং ভোটারদের কোনো অনভ্যস্ততায় ভুগতে হবে না। পার্থক্য হবে এই যে, আগে যেখানে তার ভোটটি প্রযোজ্য হতো শুধুমাত্র একটি নির্দিষ্ট নির্বাচনী এলাকার বিজয়ী প্রার্থী নির্ধারণের জন্য, সেখানে এখন তার ভোটটি প্রযোজ্য হবে সারা দেশের জন্য। দ্বিতীয়ত, আনুপাতিক নির্বাচনের সুফল পেতে হলে আংশিকভাবে আনুপাতিক তথা মিশ্র ব্যবস্থার দিকে যাওয়া ঠিক হবে না। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে বিকশফ ও আনুপাতিক নির্বাচন পদ্ধতির সংমিশ্রণে একটি বিশিষ্ট সুযোগ রয়েছে। যেমন, একটি কক্ষ আনুপাতিক পদ্ধতিতে, অন্যটি বিকশপ পদ্ধতিতে নির্বাচন হওয়ার বিধান বলা যেতে পারে। নেপালে বলা যেতে পারে তাই করা হয়েছে। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মূলত প্রয়োজন হয় ফেডারেল পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থার জন্য। তৃতীয়ত, একইভাবে বাংলাদেশে আনুপাতিক নির্বাচন সমগ্র দেশের ভিত্তিতে প্রয়োগ করাটাই শ্রেয় হবে বলে অনেকেই মনে করেন। তবে আনুপাতিক নির্বাচনকে জাতীয় পর্যায়ে প্রয়োগ করা হলে স্থানীয় দাবি দাওয়া ও চিন্তা সুপারিশ উপস্থাপনের উপায়ের ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হবে তা পূরণের জন্য পদক্ষেপ নিতে হবে। প্রথমত, জাতীয় পর্যায়ে আনুপাতিক পদ্ধতির প্রয়োগ স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভূমিকা এমনিতেই বৃদ্ধি করবে। সংসদ সদস্যদের পরিবর্তে তারাই তখন স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষা ও দাবি দাওয়া ধ্বনিত করার পূর্ণ সুযোগ পাবেন। দ্বিতীয়ত, তারা যাতে এইসব আশা আকাঙ্ক্ষা ও দাবি দেওয়া জাতীয় ফোরামে উত্থাপন করতে পারে সেজন্য নতুন সুযোগের সৃষ্টি করতে হবে। যেমন, জেলা এবং উপজেলা পরিষদের সভাপতি এবং নগরের মেয়রদেরকে নিয়ে একটি স্থানীয় সরকার পরিষদের সৃষ্টি করা যেতে পারে এবং এই পরিষদকে বর্ধিত ক্ষমতা দেওয়া যেতে পারে। তার মধ্যে একটি হলো দেশের বাজেট আলোচনা এবং অনুমোদনের ভূমিকা। দ্বিতীয়ত, দেশের রাষ্ট্রপতি কিংবা সাংবিধানিক সংস্থাসমূহ গঠনে সংসদে অচলাবস্থা সৃষ্টি হলে তা নিরসনেও এই পরিষদ ভূমিকা রাখতে পারে। বিগত সময় পঞ্চমত, আনুপাতিক নির্বাচনে দশমিকের পরের সংখ্যা কীভাবে বিবেচনা করা হবে তা একটি প্রশ্নের বিষয়। এক্ষেত্রে বিভিন্ন পারিসংখ্যানিক পদ্ধতি ফলো করে সেই সমস্যার সমাধান করা যেতে পারে।